this, my mind takes flight. নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কসমিক ফ্লো। আই এম ডক্টর চন্দ্রিমা লোধ, holistic and alternative therapist and your spiritual guide, spiritual healer. আজকে আমি আপনাদের সামনে একটি রুন রিডিং করব। তো আশা করি আপনাদের রিডিংটি ভালো লাগবে। আপনারা প্লিজ দেখবেন এবং এই জার্মান ট্রাইবসের দ্বারা প্রতিষ্ঠিত এই রুন রিডিং সম্পর্কে আরও ডিটেলস জানতে এবং নিজেদেরও যদি কিছু প্রেডিকশন করানোর থাকে, ডিভাইন গাইডেন্স পাওয়ার থাকে, তাহলে রুনের সাহায্য নিতে পারেন, রুন ডিভার সাহায্য নিতে পারেন। এবং অ্যাজ মিডিয়া আমি আপনাদেরকে রুনের সম্পর্কে জানাবো এবং স্পিরিচুয়াল কী গাইডেন্স আপনারা পাচ্ছেন, যার জন্য আপনাদের যে কোনো সমস্যার সমাধান খুব দ্রুত সম্ভব এবং কিভাবে তাড়াতাড়ি ওই প্রবলেম থেকে আপনি মুক্তি পেতে পারেন তার জন্য রেমেডিসও দেব, সবটাই রুন ডিভার মাধ্যমে। তো চলুন ছোট্ট একটি ট্রেলার দেখিয়ে দেওয়া যাক। হচ্ছে আমার রুনের অল্টার। তো বেসিক্যালি রুন নিয়ে কাজ করতে গেলে প্রথমে ক্লিনজিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। ক্লিনজিং না করে, এনার্জাইজ না করে কখনোই আমরা একটার পর একটা রিডিং করতে পারবো না। সো ক্লিনজিং এবং এনার্জাইজিং প্রসেস করবার পরেই আমরা রিডিং স্টার্ট করব। আজকের ক্লায়েন্টের বেসিক কিছু কোয়েশ্চেন আছে, সেটা সম্পর্কে একটু জানাবো। সেটা হচ্ছে যে নর্মাল জেনারেল এরকম সমস্যার সম্মুখীন অনেকেই হন। স্পেসিফিক যে আমার এই প্রবলেমটা হচ্ছে বা এই সমস্যাটা হচ্ছে, এই জোনটাতে এই প্রবলেমটা হচ্ছে, সেটা মানুষ নিজে থেকে স্থির করতে পারে না বা ধরতে পারে না যে সমস্যাটা কোথায়। কিন্তু তারপরেও যেটুকু বলতে চলেছি সেটুকু ভীষণ ইম্পর্টেন্ট। যদি কোনো মানুষ জানে যে হ্যাঁ আমার আর্থিক সমস্যার আমি সমাধান করতে চাইছি, তাহলে ভীষণ ভালো। আর সে জানে যে আর্থিক সমস্যার সমাধানই প্রয়োজন। যদি কারোর ব্যক্তিগত জীবনে কোনো সমস্যা থাকছে, যদি রিলেশনশিপ ওয়াইজ কোনো প্রবলেম থাকছে, তাহলে সেই ব্যক্তি জানে হ্যাঁ সম্পর্কজনিত সমস্যাই থাকছে। এভাবে যদি কোনো দাম্পত্য জীবনের সমস্যা থাকছে, যদি কলিগদের সাথে কোনো সমস্যা থাকছে, টক্সিক রিলেশনশিপে প্রবলেম যদি জেনারেট হচ্ছে, এই ধরনের সমস্যা যেখানে মানুষ জানে যে আমার এই সমস্যাটা আছে এবং সোর্স অনেক ক্ষেত্রে না জানলেও অ্যাটলিস্ট সমস্যাটার জোনটা সে রিকগনাইজ করতে পারে, আইডেন্টিফাই করতে পারে। কিন্তু বেশ কিছু মানুষ প্রচণ্ড ডাউন থাকে, লো ফিল করে। কি হয় তাদের আমি একটু বুঝিয়ে বলছি, যে এক্স্যাক্টলি কী হচ্ছে বুঝতে পারে না। লাইফ আপন গতিতেই চলতে থাকে, কিন্তু তবুও যেন কোথাও কোনো কিছু মিসিং। মানে আলটিমেট যেটা নেই সেটা হচ্ছে শান্তি। সব কিছুই আছে, হয়তো ঘুরছি ফিরছি, সিনেমা দেখছি, এনজয় করছি, শপিং করছি, কিন্তু কোথাও না কোথাও নিজের সাথেই কানেক্ট করতে পারছি না। সব কিছু থেকেও যেন কোনো কিছু মিসিং হয়ে রয়েছে। জীবনের যে স্রোতটা, সেই স্রোতটা যেন খুব একটা, মানে তাতে ফ্লো খুব একটা নেই, মানে সেই স্রোতটা যেন ভীষণভাবে অনুকূল নয়। জীবনটা যেন ওই স্রোতের প্রতিকূলেই চলছে। তো সব কিছু থেকেও যখন না থাকা হয়, সব কিছু থেকেও যদি কোনো মানুষ রাতের ঘুমটা না ঘুমোতে পারে শান্তিপূর্ণভাবে, তখনই তার সমস্যাটা শরীরকে কেন্দ্র করে, শরীর ছাড়িয়ে, তার মন ছাড়িয়ে, তার ইমোশনকে কিন্তু ট্রিগার করতে শুরু করে, তাকে খুঁড়তে শুরু করে। এবং সেই মানুষটি দিনের পর দিন এই একই ধরনের জোনে থাকার জন্য প্রচণ্ড পরিমাণে কিন্তু ডিপ্রেসড হতে শুরু করে। সে স্ট্রেসফুল লাইফ সিচুয়েশনে কিন্তু চলে যায় এবং দীর্ঘদিন যদি এটা হতে থাকে, তখন কিন্তু মানুষ ডিফারেন্ট টাইপ অফ সাইকোলজিক্যাল প্রবলেমে ভুগতে থাকে। ঠিক আছে, তো সেই জন্য কোনো মানুষ যখন প্রথমেই বুঝতে পারে যে আমার কেমন একটা লস ফিল হচ্ছে, কোথাও না জীবনের খেই আমি হারিয়ে ফেলছি, তাহলে সেক্ষেত্রে প্রথমেই কাউন্সেলিং ভীষণভাবে প্রয়োজন। কোনো বন্ধু যার সাথে মনের কথা শেয়ার করা যায়, তার সাথে কানেক্ট করা ভীষণভাবে প্রয়োজন। এবার সবার সেই লাকটা থাকে না যে বেস্ট ফ্রেন্ড থাকবে, কোনো একটি বন্ধু থাকবে যার সাথে সব কথা বলা যায়। কারণ অনেক ক্ষেত্রেই দেখা যায় যে হয়তো বলে ফেলেছিল, বেস্ট ফ্রেন্ড মনে করেছিল, কিন্তু পিঠে ছুরি কুপে দিয়েছে। তো এরকম ডিফারেন্ট এক্সাম্পল রয়েছে, বাট এক্সেপশনও রয়েছে। তো যাদের বন্ধু নেই বা বেশ কিছু জীবনের এমন সমস্যা রয়েছে যে সে যতই আপন হোক, যতই বেস্ট ফ্রেন্ড হোক, যতই বহুদিনের বন্ধুত্ব হোক না কেন, তাকেও বলতে পারছে না, তো সেক্ষেত্রে কিন্তু কোনো থার্ড পার্সন, মানে যে তাকে জাজ করবে না কোনোভাবেই, কোনো মুহূর্তেই, সেই ধরনের পার্সন যদি মোটিভেট করছে, সে গাইড হতে পারে, সে মাস্টার হতে পারে, সে ফ্রেন্ডও হতে পারে, তাহলে তার শরণাপন্ন হওয়া উচিত এবং তার কথা শুনে
জীবনের যে সমস্যাগুলো রয়েছে তার সাথে আলোচনা করে সমাধান পাওয়া সম্ভব। এক্ষেত্রে যেহেতু আমরা গাইড, মোটিভেটর, কাউন্সিলর হিসেবে কাজ করছি, একজন হিলার এই ধরনের কাজগুলো করতে পারে অটোমেটিক্যালি, যেহেতু অন্য মানুষের ফিলিংস সে বুঝতে পারে, সে ওই মানুষটিকে অনুভব করতে পারে। তো সেই কারণে খুব সহজেই হিলাররা শুধু কথা শুনে কিছু কথা বলার মাধ্যমেই সেই মানুষটিকে হিল করে দিতে পারে। আরোগ্য শক্তির প্রয়োগের মাধ্যমে সেই মানুষটিকে উজ্জীবিত করে তুলতে পারে। একটি নির্জীব প্রাণীকেও সে সজীব করে তুলতে পারে হিলিংয়ের মাধ্যমে। তো সেক্ষেত্রে যেটা বলার, যে মানুষটির আমি এখন রিডিং করতে চলেছি, আমি তাকে অবশ্যই আমার যতটুকু যা বলার, আমার কাউন্সিলিং যে প্রসেস রয়েছে তার মধ্যে দিয়ে তাকে নিয়ে যাব, তার সাথে কথা বলবই। কনভারসেশন হলেই সব ঠিক হয়ে যাবে, অনেকটাই ঠিক হয়ে যাবে, কিন্তু তার পাশাপাশি ডিভাইন কি বলছে তার সম্পর্কে সেটা আমি জেনে নেব। আলটিমেট তার সমস্যা হচ্ছে এটাই যে সে অখুশি, সে বুঝতে পারছে না কি করবে না করবে, কোথাও কিছু মিস হয়ে রয়েছে। তো তাকে জীবনের স্রোতে ফিরিয়ে আনাটাই হচ্ছে কাজ হবে। আচ্ছা, যার আমি রিডিং করছি তার এই যে পরিস্থিতিটা চলছে, সে ভালো নেই। তো এই যে ঘটনাটা তার জীবনে ঘটছে, ঠিক আছে, যে সিচুয়েশনে সে রয়েছে সেই অনুযায়ী কেন এই সিচুয়েশনটা হয়েছে, মেইন কজটা কি সেটা একবার জেনে নেব। তো সেই জায়গা থেকে ওকে, আমি দেখিয়ে দিচ্ছি, এগুলো যদিও বুঝবেন না বাট আমি দেখিয়ে দিচ্ছি। এই জিনিসটা এসেছে হচ্ছে পাস্টে, ঠিক আছে, এটা এসেছে, বাট এটা এসেছে হচ্ছে ব্যাকে, পেছনে, ঠিক আছে। এটার সিগনিফিকেন্ট কি, এই মানে এই যে সিম্বলটা যুক্ত যে রুনটা সেটা এসেছে, বাট সেটা ব্যাকে এসেছে। আচ্ছা, এবার প্রেজেন্ট সিচুয়েশন, তার কারেন্ট এনার্জি কীরকম রয়েছে সেটা ফিল করার জন্য ওকে। তো এসেছে হচ্ছে এইটা, ঠিক আছে, এইটা এসেছে, এটা এসেছে ওকে, বাট এটা এসেছে মার্ক স্টেপ ফর্মে। এটার মানে কি আমি সেটাও বুঝিয়ে দেবো, বলবো অবশ্যই। অ্যান্ড দ্য ফিউচার এসেছে, ভেরি মিস্টেরিয়াস দিস, ঠিক আছে, এবং সেটা এইভাবেই এসেছে, ঠিক আছে, এই ফর্মে এসেছে, নট দিস ফর্ম, ওকে, দিস ফর্মে এসেছে, ওপর দিকটা খোলা, ঠিক আছে। এবারের মানে কি, ফিউচার মানে কীরকম কি রেজাল্ট সে পেতে চলেছে, ঠিক আছে। ভীষণ ইনডেপথ জিনিসটা বলবো, ভালো করে বুঝবেন, ঠিক আছে। চলুন এটা নিয়ে একটু রিসার্চ করা যাক এবার। তো প্রথমে আমি ফিউচার নিয়ে বলি, ঠিক আছে। এইটা যেটা এসেছে, যে রুনটা, এটা প্রথমেই বললাম যে এই যে আপনারা যেরকম দেখতে পাচ্ছেন যে উপরের দিকটা মুখ খোলা। প্রথম কথা এর নাম বলি, এর নাম হচ্ছে পার্থ, ঠিক আছে। ইন জার্মান ইট ইজ কল্ড পার্থ, ওকে। তো এটা মানে এমন নয় যে বন্ধুত্ব বা কিছু, ইটস ভেরি ভেরি মিস্টেরিয়াস সিম্বল, ঠিক আছে। তো যেরকম মহাভারতে পাশা খেলা হতো, ডাইস খেলা হতো, ঠিক আছে, তো সেরকমই পাশা কখন ঘুরে যাবে কোনো ঠিক নেই, এই জন্যই আমি বলছি যে মিস্টেরিয়াস, ঠিক আছে। তো এটা পাশা খেলার মতোই। তাহলে যা সিচুয়েশন আছে, যা কারণ আছে, যা কারেন্ট এনার্জি চলছে, সব একদিকে, আমি যেগুলো বলবো সেগুলো ফলো করতে হবে, নিজের ইনটিউশনকে ডেভেলপ করতে হবে, ভালো কাজ করতে হবে, ভালোভাবে থাকতে হবে, তাহলে ভাগ্যের চাকা ঘোরানো সম্ভব যতটা সম্ভব, ঠিক আছে, নিজের এফোর্টে। তো আমি প্রথমেই বললাম যে এটা নিয়ে একটু রিসার্চ করা যাক। এই যে পার্থ বেরিয়েছে ফিউচার, এই ফিউচারের যে প্রেডিকশনটা, এই যে পার্থ, এটার সিম্বলটা তো আমি বললাম যে ডাইস, আর ডাইস কাপ বেসিক্যালি, আর এটার যে স্পিরিচুয়াল মিনিং, ডিভিনিটারি মিনিং, সেটা হচ্ছে চয়েস। তো তোমার জীবনকে তুমি কিভাবে কাটাবে, কিভাবে কাটাতে চাইছো এবং কি এক্স্যাক্টলি চাইছো, মানে এখানে একটা ম্যানিফেস্টেশনের ব্যাপার চলে আসছে। তোমাকে এটা ভাবতে হবে যে তুমি কিভাবে করতে চাইছো। সো চয়েস ইজ ইয়োর্স, ঠিক আছে। ডিভিনিটারি মিনিং হচ্ছে চয়েস। তো তোমার কর্ম, তোমার চয়েসের ওপর কিন্তু অনেকটা ডিপেন্ড করছে যে তোমার ফিউচার কী হবে। বোঝাতে পারলাম? তুমি অ্যাকোনাইট হার্ব যদি কোথাও থেকে পাও কাছে রাখতে পারো। এছাড়া অ্যাকিউমেরিন স্টোন তোমার জন্য ভীষণ ভালো হবে, আমার কাছে পাওয়া যাবে এগুলো, অন্য কোথাও থেকে যদি না পাচ্ছ তো। সব কিছুই সম্ভব, বা সব হার্বস সব সময় পাওয়া বা সব স্টোন বা ক্রিস্টালে সব সময় পাওয়া আমার কাছে সম্ভব নয়, ঠিক আছে, কিন্তু তবু আমি চেষ্টা করব আমার এন্ড থেকে। আগামী বছর 13ই জানুয়ারি থেকে 27 জানুয়ারি একটা সিগনিফিকেন্ট টাইম, তোমার জীবনের অনেক কিছু উন্মোচন হতে পারে। মানে
তুমি এখন তো অলরেডি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ জাস্ট গেল, ঠিক আছে, এপ্রিল চলছে, তো নেক্সট জানুয়ারিটা ধরে রাখো। যদি তুমি এখন থেকে লাইক হিলিং প্র্যাকটিস করো, স্পিরিচুয়ালিটির মধ্যে থাকো, জীবন একটু থমকে গেছে ধরো, তো একটু সহজ সোজা পথে যদি থাকো, তো আমার মনে হয় যে 13 জানুয়ারি টু 27 জানুয়ারির মধ্যে কিছু রিভিল হবে, যেটা ডেফিনেটলি তোমাকে ভালোর দিকেই নিয়ে যাবে, ঠিক আছে। কিন্তু তুমি যদি সেগুলোকে ঠিকঠাক করে না করছো, তোমার পথ, তোমার লাইফস্টাইল, তোমার থট যদি নেগেটিভিটির মধ্যেই ট্র্যাপড হয়ে থাকে, তাহলে কিন্তু ওই সময়টাতেই তুমি কোনো নেগেটিভ রেজাল্ট পেতে পারো, পাওয়ার চান্স বেশি, ঠিক আছে। কারণ আমি প্রথমেই বললাম এটা পজিটিভ নেগেটিভের থেকেও ব্যাপারটা হচ্ছে যে ভেরি মিস্টেরিয়াস, তো তোমার হাতে অনেক কিছু আছে, ঠিক আছে। তোমার ইমোশন, তুমি কি ভাবছো, তোমার থট প্রসেস ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট, ওকে। এটার সিম্বলটা জেনারেল হওয়া উচিত এরকম, ঠিক আছে, বাট তোমারটা পড়েছে হচ্ছে এরকম, ফাইন। তো তার মানে এরকমটা হওয়া উচিত, এরকম হয়েছে, দ্যাট মিনস মার্ক স্টেপে পড়েছে, ওকে। সো যে সময়টা বললাম সেই সময়ের প্রতি ধ্যান দিও, অবশ্যই পজিটিভ অ্যাফার্মেশন, ম্যানিফেস্টেশন এসবের মধ্যে থেকো। আদারওয়াইজ আমি অ্যাকচুয়ালি না, যখন কার্ড রিডিং করি তখন আমি কখনো কোনোদিনও কাউকে ভয় দেখাই না, ঠিক আছে, বাট রুন ইজ ভেরি ইন্টেন্স লেভেল অফ সাধনা এবং ভীষণ প্র্যাকটিক্যাল, ভীষণ এফেক্টিভ, ঠিক আছে। তো যে কথাগুলো বলছি খুব ভালো করে শুনবে, বুঝবে এবং সেই মতো অ্যাপ্লাই করবে, ফাইন। সোর্সটা কি এই প্রবলেমে সেটা এবং কারেন্ট এনার্জি কী আছে সেটা আমি পরে জানাবো, বাট আমি আগে বলি যে যদি নিজের পথকে নিজে ঠিক না করতে পারো, তাহলে কিন্তু কিছু আনপ্লিজেন্ট সারপ্রাইজ, এটা কিন্তু ভালো নয়, সেরকম কোনো সারপ্রাইজ বা কিছু রিভিল হবে যেটা ডেফিনেটলি ভালো হবে না, কোনো সিক্রেট রিভিল হবে যেটা বহু দিন ধরে কিন্তু জমা হয়ে থেকেছে। তো মানে মনের ভেতর যে তোমার কোনো সংশয় রয়েছে, কোনো বাধা রয়েছে, মানে ঠিক খুলছে না, মানে কিছুই যেন ঠিক হচ্ছে না, কোথাও না কোথাও এই যে ব্লকেজটা ক্রিয়েট হয়ে রয়েছে, সেটা তোমার সাবকনসিয়াস মাইন্ডে ঢুকে গেছে, সেটা ট্রিগার হচ্ছে, এই জন্য তুমি এত কষ্ট পাচ্ছ, ঠিক আছে। সেটা ধরো তোমার তো অ্যাজ পার নিউমেরোলজি এখন অ্যারাউন্ড 35 হয়েই গেছে, তো লাইফ পাথ নাম্বারও অ্যাক্টিভেট হয়েছে, তো সেই হিসেবে মানুষের নির্দিষ্ট কিছু সময়, নির্দিষ্ট বয়সে কিছু কিছু জিনিস কিন্তু ট্রিগার হয়, ঠিক আছে। তো সেই ফেজটাতে তুমি এখন রয়েছো। আচ্ছা, আমি যে কথাগুলো বলছি, কথাগুলো ভীষণ বিক্ষিপ্ত বা কথাগুলো ইটসেলফ মিস্টেরিয়াস শোনাচ্ছে, বাট আমি সবটুকু সিম্পল করে দেবো। আমি পুরো রিডিংটা আগে বলি ভালো করে। আচ্ছা, জল থেকে সাবধান, আর ওয়াটারবর্ন ডিজিজ হতে পারে, তো সেই জন্য ভীষণ হাইজিন মেনটেন করে চলবে। ভাইরাল ইনফেকশন, ওয়াটার রিলেটেড ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকছে, সেটা থেকে কিন্তু বেঁচে চলবে, ঠিক আছে। এছাড়া ডেফিনেটলি এটা মানে তোমার যে সিচুয়েশান চলছে সেই সিচুয়েশানকে যদি কোনো রকমের ট্যাকেল না করা হয়, মানে আমি রিডিংটা শুরুতেই ফর অল যে কথাগুলো বললাম যে ডিপ্রেশন আসতে পারে, সেরকম কিন্তু আসতেই পারে। লসেস শো করছে, ফোকাস কোনো কিছুতে থাকছে না, কোনো কিছুতে, যেরকম তুমি বলেওছিলে যে কোনো একটা কাজ হয়তো মন দিয়ে করতে পারছো না, সবই করছো বাট সেটা না করার মতোই, মানে তুমি কোথাও না কোথাও গিয়ে কিন্তু যেটা করতে চাইছো সেটা করে উঠতে পারছো না। হোয়াট আই ফিল যে তুমি যদি এখন এই মুহূর্তে স্পিরিচুয়াল লাইনে আসতেও চাও না, মানে তোমার থট প্রসেস বা তোমার এখন ভীষণভাবে রেমেডি এবং হিলিং প্রয়োজন, সেটা যদি না হয়, তাহলে তুমি যদি কোনো মিস্টেরিয়াস বা অকাল্ট সায়েন্স বা স্পিরিচুয়াল, মানে স্পিরিচুয়াল সায়েন্স অকাল্ট সায়েন্সকে আমি একসাথে সিনোনিম করছি না, বাট সেটা যেটা গোপন বিদ্যা ইত্যাদি, এগুলো যদি তুমি কিছু শিখতেও চাইছো না, সেখানেও না তুমি খুব একটা রেজাল্ট পাবে না, মানে অকাল্ট সায়েন্সের কথা আমি বলছি, আমি কিন্তু স্পিরিচুয়াল হিলিংয়ের কথা বলছি না, ঠিক আছে। মানে যেটা মিস্টেরিয়াস, গোপন কিছু বিদ্যা আছে, তো সেগুলো যদি তুমি শিখতেও চাইছো বা তোমার কোনো ইন্টারেস্ট গ্রো হচ্ছে, তুমি আমাকে বলেও ছিলে যে ইউ আর ভেরি স্পিরিচুয়াল পার্সন, তো আমার মনে হয় যে স্পিরিচুয়াল হিলিং করাটা তোমার জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট, যেটা তোমাকে ডিপ্রেশন থেকে বাঁচাবে, স্যাডনেস থেকে বাঁচাবে, ইনসোমনিয়া, ডে বাই ডে তুমি যদি মানে কি বলবো যে ডাউন হতে থাকো, তোমার ঘুমও আসবে না, অবসাদ ক্লান্তিতে ছেয়ে যাবে, এবং একটা টাইমে তোমার চোখে মুখে সেটা কিন্তু সেটার ভাব স্পষ্ট হয়ে যাবে। সো ভালো কিছু করার বা অকাল সায়েন্স এগুলোতে করা, মানে এগুলোতে কিছু শেখা বা নলেজ গেইন করানোর ক্ষেত্রেও কিন্তু সঠিক হবে না, ঠিক আছে।
এছাড়া তোমার ইউটিআই ইনফেকশন, হরমোনাল ইমব্যালেন্স, ডিজিজ এগুলো হওয়ার চান্স কিন্তু ক্রিয়েট হচ্ছে। আমি কিন্তু বারবার করে বলছি, এখন যে সিচুয়েশনে রয়েছে সেই সিচুয়েশন বা সেই প্যাটার্নটাকে যদি তুমি ধরে রাখো, সেটাই যদি চলতে থাকে, তাহলে জিনিসগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা প্রচুর। এবং জলের সাথে রিলেটেড, দেখো ইউটিআই, ঠিক আছে, ইউরিনারি ট্র্যাক্টেজ ইনফেকশন হচ্ছে, সেইটা জলের সাথেই রিলেটেড, ঠিক আছে, কারণ ওয়াটার ইনটেক করছি, মিক্সচুরেশন হচ্ছে, ইউরিন পাস হচ্ছে। এছাড়া হরমোনাল ইমব্যালেন্স হতে পারে, ওয়াটার রিলেটেড যে ডিজিজগুলো হতে পারে, লাং ইনফেকশন হতে পারে, ঠিক আছে, ফিমেল ইউটেরাসে। আর অ্যাকচুয়ালি এই যে পার্থ শো করালাম আমি, এটা ভীষণ গোপন, ভীষণ মানে হাইড করে রাখে, সিম্বল ইটসেলফ ভেরি হাইডিং। তো এটা মহিলাদের যে গোপন অঙ্গ বা রিপ্রোডাক্টিভ অর্গ্যান, সেটার সাথে অনেকটা রিলেটেড। যেরকম উম্বে অনেক কিছু থাকে, মানে উম্বে লাইক একজন বেবিকে কোনো মা 9 মাস 10 মাস ক্যারি করছে, এবং সেটা বাইরে থেকে কিন্তু কেউ দেখতে পারছে না, বাট দ্য পার্সন, লেডি ফিলস দ্যাট না কেউ একজন আছে, বাট তাকে বাইরে থেকে দেখা যায় না। তো কি এমন না যে তাকে হাইড করে রাখা হচ্ছে, বাট অটোমেটিক্যালি হাইড হয়ে যাচ্ছে, সে তাকে দেখা যাচ্ছে না। তো এই যে সিম্বলটা কিন্তু এভাবেই অ্যাকচুয়ালি সিগনিফিকেন্ট, ঠিক আছে। ভেরি ইন্টেন্স লেভেলের রিডিং, অনেক কিছু বলতে হয়। তো এবার যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লাগুজ, ঠিক আছে। ওকে, লাগুজ এটা হচ্ছে তোমার প্রেজেন্ট সিচুয়েশন, ঠিক আছে। তো প্রেজেন্ট সিচুয়েশনে তোমার মানে যেরকম আমি দেখিয়েছিলাম যে এরকম হয়েছিল, তো সেই জায়গা থেকে এটা সাইডওয়েজে এসেছিলো, ঠিক আছে, এটাও সাইডওয়েজে এসেছিলো। তো এখানেও জল শো করছে, মানে তোমার ইমোশনের ঠিক নেই, ঠিক আছে, মানে তুমি ভীষণ ইমোশনাল হয়ে পড়ছো, তোমার আবেগকে তুমি কন্ট্রোলে রাখতে পারছো না। তোমার জন্য আমি উপায় বলে দেবো, দাঁড়াও। তোমার জন্য স্পিরিচুয়াল হিলিং শেখাটা ভীষণভাবে কার্যকরী, ইমোশনাল এম্পাওয়ারমেন্ট টেকনিক শেখা ভীষণভাবে কার্যকরী হবে, ঠিক আছে। মানে এই যে লাগুজ, এইটার নামটা বললাম, এটার মানেই হচ্ছে জল বা সমুদ্র, ঠিক আছে, তাকে বোঝাচ্ছে। এবং স্পিরিচুয়াল বা ডিভিনিটি মিনিং হচ্ছে অ্যাটিউনমেন্ট টু ক্রিয়েশন, মানে ক্রিয়েশন, সৃষ্টির দিকে একটা উৎস বা এনার্জাইজ করা সৃষ্টিকে। তো এখন এই মুহূর্তে যেহেতু প্রেজেন্ট সিচুয়েশনে এটা এসেছে, তো সেই জন্য সবুজ রঙের সাথে না তুমি কানেক্টেড হও। সবুজ অলসো অ্যাকচুয়ালি রিলেটস উইথ হার্ট চক্রা, আমাদের অনাহত চক্র। তো সবুজের সাথে কানেকশন করতে তোমাকে বলা হচ্ছে সবুজ রঙের জামা কাপড় একটু বেশি পরো, সবুজ রঙের বিছানার চাদর পাতো, সবুজের সাথে কানেক্ট করো, ঠিক আছে। আর কি বলবো, আর যদি তোমার মুক্ত আছে বাড়িতে, ঠিক আছে, যে কোনো মুক্তোর জিনিস পড়ো এখন এই মুহূর্তে। মুক্তোর জিনিস পড়লে বেশ তোমার মানে অনেকটা ইমোশনাল যে ট্রমা ব্যাগেজগুলো আছে, এটা কিন্তু অটোমেটিক রিলিজ করে যাবে। ওকে, 30th এপ্রিল টু 14th মে, এই সময়টা অবধি কিন্তু এই প্রেজেন্ট সিচুয়েশনের ওয়াটাই ফিল যে দেখো তুমি আমার সাথে কানেক্ট করেছো, তো তুমি আমার কথাবার্তাগুলো একটু শুনো, আমি তোমাকে যতটা যা কিছু গাইডেন্স দেবো তুমি সেই মতো করে করবার চেষ্টা করো। আই হোপ যে 30th এপ্রিল টু 14th মে এর মধ্যে তোমার যে ট্রমাটা রয়েছে না, ইমোশনাল ট্রমা কিন্তু কেটে যেতে পারে, ঠিক আছে। মানে এই যে প্যাটার্নটা রয়েছে, এটা হয়তো আলটিমেট দি এন্ড হয়ে যাবে, তারপরে তুমি কিন্তু অনেক বেটার থাকতে শুরু করবে। কিন্তু যে কথাগুলো বলবো সেগুলো শুনতে হবে, কারণ যে কথাগুলো বলবো সেই মেসেজগুলো কিন্তু চ্যানেলাইজ হবে রুন ডিভা দ্বারা, ঠিক আছে। সকাল 8:30 থেকে সকাল 9:30 মধ্যে, 30শে এপ্রিল থেকে 14ই মে এর মধ্যে যে সমস্যাগুলোর মধ্যে রয়েছে সেগুলো কেটে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। সো যখন ভিডিওটি পাবে সেই সময় থেকে যা যা কিছু রেমেডিস দেবো, যা যা কিছু গাইডেন্স প্রোভাইড করবো, সেগুলোকে ভীষণভাবে ফলো করবার চেষ্টা করো। ভালো করে স্নান করো, ঠিক আছে, মানে সল্ট বাথ নাও, ভালো করে। তোমার মধ্যে প্রচণ্ড নেগেটিভ এনার্জি জমে রয়েছে, টক্সিক হয়ে রয়েছে ফুল বডি, এই জন্য ভালো লাগছে না, নিজেকেই নিজের ভালো লাগছে না, এরকম হয়ে রয়েছে। ভীষণ স্ট্যাগনেন্ট এনার্জি, মানে তুমি আমাকে কিছু না বললেও আমি বুঝে যেতাম শুধু রুন রিড করেই, যে ভীষণ ব্লকেজ হয়ে রয়েছে, মানে জীবন এগোচ্ছে না, একই জায়গায় থেমে রয়েছে, ঠিক আছে, কিছু বুঝতে পারছো না কি করা উচিত কি না করা উচিত, মানে কোনো দূরদর্শিতা নেই, ঠিক আছে, মানে জীবনে বেঁচে থাকার ইচ্ছেটাই যেন কোথায় হারিয়ে ফেলছো, বা কেন আমার এক্সিস্টেন্স, আমি কেন বেঁচে আছি, আমি কি করছি লাইফে, মানে নো ক্লু, ঠিক আছে, জীবনের কোনো ফ্লো, ওই যে বললাম যে স্রোতই নেই, ফ্লোই নেই, কোনো জীবন যাচ্ছে না, ঠিক আছে। তোমার কিন্তু স্যাক্রাল চক্রা হিলিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, স্যাক্রাল চক্রা হিল করা ভীষণভাবে, স্যাক্রাল চক্রা ভীষণ ব্লকড হয়ে রয়েছে, এই কারণে এই যে ইউটেরাইন ইনফেকশনের কথা বারবার, কিডনি প্রবলেমের কথা উঠে আসছে,
তো স্যাক্রাল চক্র, স্বাধিষ্ঠান চক্র হিলিং ভীষণভাবে ইম্পর্টেন্ট। তুমি হিলিং, স্পিরিচুয়াল হিলিং পদ্ধতিটা শেখো, ঠিক আছে? তুমি প্র্যাকটিস করো, তোমার জীবনে কিন্তু পরিবর্তন আসবে। নাহলে একই পরিবর্তন চলতে থাকবে দিনের পর দিন। কিন্তু তুমি যে প্যাটার্নটা রয়েছে, তুমি জানো তোমার লাইফ ইজ ডিফিকাল্ট, সবার মতো সমান নয়। এবার হ্যাঁ, যা কিছু ঘটেছে তোমার লাইফে বা কিছু, সেটা অনেকেরই হচ্ছে, অনেকে ভালো আছে, ঠিক আছে, কিন্তু সবাই তো একই ধরনের লাক নিয়ে আসে না, ফেভারেবল হয় না, অনেক যুদ্ধ করতে হয়, সব কিছু নিয়ে থাকতে হয়, ঠিক আছে? তো তুমি একদিন কিন্তু আমাকে বলেছিলে যে চন্দ্রিমা আমি ভালো আছি, কিন্তু আজকে তুমি বলছো আমি ভালো নেই। তার মানে তোমার ভালো থাকাটা স্টেবল হচ্ছে না, ফ্লাকচুয়েশন আসছে। স্পিরিচুয়াল হিলিং শিখলে কিন্তু ফ্লাকচুয়েশন আসবে না। ফ্লাকচুয়েশন আসলেও তুমি যখন ডে বাই ডে প্র্যাকটিস করবে, তুমি ভীষণ স্ট্রেংথ পাবে, এবং যতই লাইফে প্রবলেম আসুক না কেন, তুমি হেরে যাবে না। এই যে পারপাসলেস লাগছে না এখন, তো সেইটা হবে না, ঠিক আছে? আচ্ছা, এবার এই যে সমস্যাগুলো আসছে, এই সমস্যাগুলোর কারণটা নিয়ে একটুখানি এবার আলোচনা করব, ঠিক আছে? একটু সময় দিতে হবে। তোমাকে কিছু সিম্বলও আমি প্রোভাইড করব, যাতে তোমায় কিছু চ্যান্টও করতে হবে, ফাইন? একসাথে যখন আমি কার্ড রিডিং করি, একসাথে অনেকগুলো করা যায়, কিন্তু এই রুন রিডিং মানে একটাই সমস্ত এনার্জি চলে যায়। আচ্ছা, এই যে সমস্যার সম্মুখীন হয়েছে, সমস্যাটা না ভীষণ ভীষণ মানে গেঁথে রয়েছে ভেতরে, মানে খুব ফ্লেক্সিবল এনার্জি নয়, ভীষণ মানে ম্যাসকুলিন এনার্জি, ভীষণ স্ট্রং এনার্জি, ঠিক আছে? এটাকে বলা হয় অরেজ। ভীষণ ওয়াইল্ড, পাওয়ারফুল। নেগেটিভে থাকলে সমস্যা দেবে, কিন্তু এটা পজিটিভ হলে খুব ভালো হতো, স্ট্রেংথ দিত। একটু নেগেটিভেই আছে এটা, যে কেন কেন সমস্যাগুলো তোমার আসছে সেটার ব্যাপারে একটু জানবো। এখানেও কিন্তু গ্রিন কালারের সাথে তোমাকে কানেক্ট হতে বলা হচ্ছে, ঠিক আছে? তো গ্রিন কালার ইজ ভেরি ইম্পর্টেন্ট। গত বছর জুলাই মাসের 14ই জুলাই থেকে 29শে জুলাই এরকম টাইমে কোনো কিছু একটা হয়েছিল, তুমি জানো না জানো, তার জন্য এই প্যাটার্নটা না আসছে দুপুরের দিকে। কোনো থট হতে পারে, তুমি এমন কোনো কিছু চিন্তা করেছো যার জন্য সেটা তোমার সাবকনসিয়াসের ট্রিগার হয়ে রয়েছে। এখানে সেম থিং, জলের ব্যাপার, জল, ওরে বাবারে, এত তোমার ইমোশনাল, তুমি ভীষণ ইমোশনাল হয়ে রয়েছে। তুমি চিন্তা করো না এত, ঠিক হয়ে যাবে, আমি চেষ্টা করব ঠিক করে দেওয়ার, ঠিক আছে? ঠিক হয়ে যাবে, এত চিন্তা করো না। এর থেকে অনেক, আমার লাইফে এর থেকে অনেক নেগেটিভ নেগেটিভ সিম্বল ডিফারেন্ট ডিফারেন্ট সিচুয়েশনে এসেছে, বাট যুদ্ধ জয় করতে হয়, ঠিক আছে? চিন্তা করবে না। তোমাদের কোথাও ঘুরতে যাওয়ার কথা ছিল, সেটা কি হয়নি গত বছর জুলাইয়ের পর থেকে? সেটা একবার আমাকে জানিও। তোমার গত এক বছর মানে জুলাই থেকে এই সময়ের মধ্যে কোনো রকম মাসেল পেইন হওয়া বা পায়ে ব্যথা হওয়া, এগুলো কি হয়েছে সেটা একবার জানিও। চলো, তোমাকে আমি একটা সিম্বল প্রোভাইড করছি। আমি তোমাকে পার্সোনালিও জানাবো, বা এখানেও আমি লিখে দিচ্ছি, দ্যাট ইজ, ঠিক আছে? তোমার লাইফে একটু ভালো কিছুর প্রয়োজন, সো এটা ভীষণ পাওয়ারফুল, ঠিক আছে? আমি এই শব্দটিকে এখানে কেটে দিলাম যাতে শোনা না যায়। এটা তোমাকে আমি আলাদা করে বলে দেবো যে কী শব্দ। এটা তোমাকে চ্যান্ট করতে হবে মিনিমাম 21 টাইমস টু 100 টাইমস ইচ ডে। তুমি যতবার খুশি চ্যান্ট করতে পারো দিনে, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু যখনই তুমি চ্যান্ট করবে মানে খুব সাধনার সাথে করবে, যে বিশ্বাসের সাথে করবে যে হ্যাঁ তোমার জীবনে পরিবর্তন আসবে, ঠিক আছে? এটা ভীষণ সিম্পল একটা টেকনিক, ঠিক আছে? মানে একদম খুব সুন্দর পরিষ্কারভাবে মনকে পরিশুদ্ধ রেখে তুমি কিন্তু এটা লাইক ঘুম থেকে ওঠার পর, স্নান করে আসার পর, রাতে শুতে যাওয়ার আগে, এনি টাইম ইউ ক্যান চ্যান্ট দিস। ভীষণ সোজা একটি শব্দ, এটিকে করবে। আমি তার সাথে একটি সিম্বল প্রোভাইড করব, সেই সিম্বলটাও আই থিঙ্ক আমি দেখছি, আমি তো এখন এটা একটা রেকর্ডিং চলছে, আমি দেখছি, আমি যদি ফিল করি এডিটিং টাইমে তাহলে আমি এখানে দেব।
আদারওয়াইজ আমি তোমাকে পার্সোনালি দেবো, সেই সিম্বলটা তোমাকে ড্র করতে হবে। তুমি তোমার হাতে, মানে পায়েটায় অন্য কোথাও লিখবে না, অনলি হাতে এখানে তুমি লিখতে পারো, বা তুমি ওই সিম্বলটাকে লিখবে, আঁকবে, এবং ওই সিম্বলটার নিচে যে শব্দটা আমি বললাম যেটা তুমি চ্যান্ট করতে হবে সেটা লিখবে, তোমার নাম লিখবে নিজে, এবং ডেট অফ বার্থ দেবে। এই পুরোটা নিয়ে একটা সাদা কাগজে এটাকে ল্যামিনেট করে রাখবে। তার ওপর তুমি ওয়াটার চার্জ করবে, মানে প্রতিদিন রাত্রিবেলাতে একটা জলের বোতল, যেটা পার্সোনালি তোমার হবে, ঠিক আছে, তোমার নিজস্ব জলের বোতল, সেই ল্যামিনেটেড পেপারের ওপর সেটা যেন কেউ না ধরে, ঠিক আছে, কেউ যেন না ধরে, সিক্রেট প্লেসে রাখবে। তো কেউ দেখতে পারে কিন্তু বলে দেবে যে ডোন্ট টাচ, ঠিক আছে, ধরা যাবে না। আই ফিল যে সেটা মানে তোমার প্রাইভেসি রেসপেক্ট করবে তোমার যারা ফ্যামিলি মেম্বার্স তারা। তো সেটা তুমি ওয়াটার চার্জ করবে, মানে সারা রাত সেই জলের বোতলটা থাকবে। এবার হ্যাঁ, তোমার মাঝরাতে জল তেষ্টা পেলো, বেড সাইড টেবিলে রয়েছে, ইউ ক্যান ড্রিঙ্ক ফ্রম দ্যাট ওয়াটার বটল, বাট অন্য কোনো জলের বোতল থেকে খেতে পারো, পুরোটা তুমি চার্জ করে নিতে পারো। সকালবেলায় পরের দিন সারাদিন ওই জলটা তুমি খেলে, ঠিক আছে। এবার ধরো 1 লিটারের বোতল কি 500 ml বোতল ফুরিয়ে গেল, তাতে অসুবিধা কিছু নেই, একটু একটু রাখলে যতবার তুমি জল খাচ্ছ, যে একটা যদি তোমার কোনো বড় কন্টেনার থাকে, যদি তুমি গ্লাস ইউজ করো, গ্লাসে ঢেলে ঢেলে খেতে পারো, বা পুরোটা একসাথে খেতে পারো, তাতেও কোনো অসুবিধা নেই। আবার সারাদিন ধরে তুমি একটু একটু করে জলটা খেতে পারো। ধরো এমনি জল তেষ্টা পেয়েছে, জল খেয়ে নিলে, আবার ওটা এক ঢোক খেয়ে নিলে, এরকমভাবে করতে পারো। এটা হচ্ছে ওয়াটার চার্জ প্রসেস, ঠিক আছে, এটা করবে। আর যেটা ইম্পর্টেন্ট, তোমার জন্য স্পিরিচুয়াল হিলিং শেখা ভীষণভাবে ইম্পর্টেন্ট হবে, ঠিক আছে, শুধুমাত্র এখনকার এই সমস্যার জন্য নয়, ইন ফিউচারে সমস্ত সমস্যার সমাধান চেষ্টা করা হবে সমাধান করতে। তো মানসিক, শারীরিক, আধ্যাত্মিক যা হোক না কেন, সেটা যদি তুমি করে নাও তাহলে কিন্তু তুমি অনেক বেনিফিটস পাবে, ঠিক আছে। তোমার জন্য অন্য কিছু আসছে না যে এঞ্জেল থেরাপি কি লামা ফেরা এখনই প্রয়োজন, ঠিক আছে, সেটা আমার মনে হচ্ছে না। স্পিরিচুয়াল হিলিংই প্রয়োজন, কিন্তু স্পিরিচুয়াল হিলিংটা একটু টাইম কনজিউম, একটু সময় লাগবে। তোমার জীবনের সমস্যাগুলো সমাধানের জন্য একটু সময়েরও প্রয়োজন রয়েছে। তো সেই জন্য তোমার নিজের ইনভেস্ট করতে হবে, নিজের এনার্জিটা, নিজের টাইমটা। তাতে করে তুমি যদি এটা শিখে নাও, তুমি তোমার ফ্যামিলি মেম্বার্সদেরও যে কোনো সমস্যার সমাধান কিন্তু করতে পারবে, ডিস্টেন্সে তুমি তাদের হিলিং করতে পারবে। তারা যদি তোমার কাছে আশেপাশে নাও থাকছে, তুমি কিন্তু তাদের সেই হিলিং এনার্জি প্রোভাইড করতে পারবে। তো এটা লাইফে ওয়ান টাইম শেখার ব্যাপার, সেটা শিখে নিলে কিন্তু তোমার জীবন অনেকটা উন্নতির দিকে যাবে, আমি বারবার করে বলছি। তো ডেফিনেটলি এটাকে কনসিডার করো। এবং যেহেতু তোমাকে একটা আমি টাইম বলেছি যে 29 এপ্রিল ও 30 এপ্রিল থেকে 14-15 মে, এই সময়টার মধ্যে যদি তুমি সিরিয়াসলি ভালো কিছু করতে চাও, তো আমি তোমায় রেকমেন্ড করবো যে এই সময়ের মধ্যে তুমি অবশ্যই স্পিরিচুয়াল হিলিংটা শেখো, ঠিক আছে। টাকা পয়সা নিয়ে যদি অসুবিধা থাকছো, তাহলে আমার কাছে ইনস্টলমেন্ট ফেসিলিটি যেহেতু রয়েছে, অ্যান্ড আই ডেফিনেটলি ট্রাস্ট অন ইউ, সো আমি তোমাকে আগেও ইনস্টলমেন্টে প্রচুর পাঠিয়েছি, এটা বলার অপেক্ষা রাখে না। তো তোমার যদি, মানে আমি তোমাকে এটা বলবো, ঠিক আছে, মানে এমনও নয় যে রেকমেন্ডেশন বা করলে ভালো হয়, এমন না, করলে আমি তোমাকে এটা করতেই বলছি, ঠিক আছে, তুমি এটা করো, দেখবে অনেকটা ঠিক থাকবে। চ্যালেঞ্জেস আসবে লাইফে, প্রবলেম আসবে, কিন্তু তুমি অনেক স্ট্রেংথ পেয়ে যাবে, এবং অনেক চ্যালেঞ্জেস, অনেক লাইফে প্রবলেমগুলো না অটোমেটিক কেটে যাবে, যেগুলো তোমার জন্য ভালো সেটাই হবে, ঠিক আছে। আর সেটা যদি তুমি যেহেতু নিজেও বলেছো যে আমি স্পিরিচুয়াল পার্সন, তো আমি সেই জন্য বলবো যে এটা তোমার মাস্টার লেভেল অবধি করে নিলেই কিন্তু সব থেকে দি বেস্ট রেজাল্ট তুমি পাবে। মাস্টার লেভেল করতে গেলে মানে এটা 3টে লেভেল থাকে, একে একে করতে হয়। তো সেই জায়গা থেকে আমি তোমাকে ডেফিনেটলি বলবো এটা তুমি অবশ্যই করো, এবং তার সাথে সাথে ইমোশনাল এম্পাওয়ারমেন্ট টেকনিক রয়েছে, সেটা তুমি শিখে নাও। সেটা এই যে এত ইমোশনের যে প্রবলেম, ট্রমাগুলো রয়েছে না, সেটা কিন্তু হিল হয়ে যাবে, ঠিক আছে। তো এই দুটো জিনিস তোমার জন্য রেকমেন্ডেড থাকছে। ইমোশনাল এম্পাওয়ারমেন্ট টেকনিক ইউজ করে এটার চার্জেসটা ডেফিনেটলি স্পিরিচুয়াল হিলিংয়ের থেকে কম। তো তুমি প্রথমে ইমোশনাল এম্পাওয়ারমেন্ট টেকনিক দিয়ে স্টার্ট করতে পারো, এবং তারপরের মাসে মানে এপ্রিলে তুমি এটা করলে, মেতে তুমি ওটা করলে, এইভাবে দেখো টাকা পয়সা এদিক ওদিক অনেক খরচা হয়, কিন্তু এখানে যত সামান্য টাকা দিয়ে যদি তুমি ভালো থাকো, তাহলে আমার মনে হয় যে এটাকেই কনসিডার করা উচিত, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, এগুলোই আপাতত তোমার গাইডেন্স থাকবে, ঠিক আছে। আশা করি তোমায় বোঝাতে পারলাম। তোমার যদি এক্সট্রা আরও কিছু কোয়েশ্চেন থাকে তাহলে তুমি আমাকে জানিও। এছাড়াও তোমার আনসারের অপেক্ষায় থাকলাম। তারপরে আমি যদি সেরকম মনে করি আরও কিছু অ্যানালাইসিস আমি অবশ্যই করব, ঠিক আছে। তাহলে আজকে এটুকুই। আশা করি আপনারা যারা অন্যান্যরাও দেখছেন এই ধরনের রিডিং, আপনারা যদি চান, ইন্টেন্স লেভেলের হেভি এনার্জি রিডিং যদি আপনারা চান, তার সাথে রেমেডিও চান, তাহলে ডেফিনেটলি ভিডিওটিকে শেয়ার করবেন, আমার সাথে কানেক্ট করবেন, ঠিক আছে। থ্যাঙ্কস টু রুন জিবা, অ্যান্ড থ্যাঙ্কস টু ইউ ফর সিলেক্টিং মি অ্যাজ ইউর স্পিরিচুয়াল হিলার।
সবাই ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। কসমিক ফ্লোতে থাকার জন্য ধন্যবাদ।